কথাবার্তা বলেছে, এত ভালোভাবে আমাদেরকে বুঝিয়েছে প্রত্যেকটা প্লান্টের ব্যাপারে। উই ওয়াজ সো ইমপ্রেসড বাই ইচ অ্যান্ড এভরি ওয়ানস বিহেভিয়ার। আর আম তো দেখতেই পাচ্ছ, একটু পরে ওনারা আমাদের আমগুলো কেটে খাওয়াবে। সো ডোন্ট মিস দ্যাট পার্ট। চলো আমরা ওই পার্টটাও দেখে ফেলি যে মানে আমগুলো অ্যাকচুয়ালি কেমন। আমি এটা কাটিমন আম কাটছি, থাইল্যান্ডের আম। দেখো গাছে কত আম আছে, হ্যাঁ, গাছ ভরা আম, বছরে 3 বার করে হয়। যারা হিমসাগর ল্যাংড়া আম বসাতে যাচ্ছে তাদেরকে আমি বলবো, হিমসাগর ল্যাংড়া 2 বছরে 1 বার আম হয়, সেটা না বসে একটা করে কাঠিমন আম বসান। 3 বার আম হবে এবং খুব মিষ্টি আম। আমি তাহলে আম কেটে একটু খাইয়ে দেখাই। ধরো, আরে ধরো, দুটো ভাগ করে করো, একটাই কাটবো, সময় নেই কাটার মতো। আপনি সেটা অবশ্যই সবাইকে দাও। তুমি এক কিছু আম দিচ্ছে, খান খান। হ্যাঁ দেখুন, দাঁড়া, আর কে বাকি? তুমি খেয়ে দেখো। এই আমরা এখন আমটা টেস্ট করছি, অ্যান্ড বিলিভ মি, আমগুলো এত মিষ্টি, এত সুস্বাদু ছিল, ইট ওয়াজ লাইক হেভেন। তো আমগুলো খেতে খুবই সুন্দর ছিল। তোমাদের একটু চারিপাশে ঘুরিয়েও দেখিয়ে দিই, এত সুন্দর, প্রত্যেকটি গাছে আম, মানে পুরো ফুল হয়ে গেছে আম ভরে ভরে। এত আম, এত আম, মানে আমার মনে হচ্ছিল আমি বড় কোনো আমের বাগানেই চলে এসেছি। আর চলো তোমাদেরকে এবারে মানে মনে হচ্ছে লেবু গাছটা দেখাবো। কাঠমান্ডু আম গাছের গোড়ায় দাঁড়িয়ে তুমি আর ওইটাই দাঁড়িয়ে তুমি একটা ছবি মনে আছে। আর এখানে তো আমি আমগুলোর সাথে দাঁড়িয়ে ছবি তুললাম, কারণ মা আমায় বললো আমগুলোর সাথে দাঁড়িয়ে ছবি তুলতে। মানে এত সুন্দর ছিল আমগুলো, সিরিয়াসলি। আর এটা হচ্ছে লেবু গাছ। হ্যাঁ, কি লেবু এটা? এটা বাড়িওয়ান সিকি মালটা। দেখো পিছনে সিকির মতো দাগ আছে একটা, দেখতে পাচ্ছ? বাড়িওয়ান সিকি মালটা, এটা বছরে 2 বার হয়। তো আমি একটা লেবু কেটে সবাইকে খাওয়াই, বাড়িওয়ান সিকি মালটা। আম খেয়েছে, তবে অত মিষ্টি হবে না, লাগবে না। আসো, এটা কতবার হয়? এটা বছরে 2 বার হয়। আমি খাবো না, তুমি একটু খাও। থ্যাংক ইউ। বাবুল ভাই একটু খাও। এটা বাড়িওয়ান সিকি মালটা, এটা বছরে 2 বার হয়। আচ্ছা আচ্ছা, দাদারা এসছে, ওনাদেরকে জিজ্ঞেস করো কোথা থেকে এসছে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হলদিয়া থেকে এসেছি। হলদিয়া থেকে? কি কি গাছ কিনলেন? আম, তারপরে সবেদা, পেয়ারা, ব্যাস এই দুটো? এই আরো ফুল গাছ আছে। আর এটা মানে কোথা থেকে জানতে পেরেছেন নার্সারিটার ব্যাপারে? গ্রিন ফ্রেন্ডস ইউটিউবে আরো চ্যানেল আছে, সাজিয়া নার্সারি চ্যানেল আছে, সেখান থেকে। আমরা ওখান থেকেই নার্সারির নামটাই শুনে এসেছি, ইউটিউব থেকে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি নিউ টাউন থেকে, আমার নামটা শুনেছি ইউটিউবে। আচ্ছা, আমার না নিউ টাউন, আমি দূরেই। আর কি কি গাছ কিনলেন? আম কিনলাম, কাঁঠাল নিলাম, 12 মাসে গাছ আছে। আম, লেবু সব খেয়ে দেখেছেন? খেয়ে দেখেছি, খুব ভালো। অনেকটা গাছ নিয়েছি। ও ওয়াও। এর আগে এসেছেন কোনোদিন এখানে? এর আগে এসেছি, 3 বার এসেছি। আচ্ছা, কেমন রেজাল্ট পেয়েছেন গাছের? খুব ভালো। একদম ঠিক আছে, তাহলে তুমি করতে থাকো। হ্যাঁ।
এটা মালয়েশিয়ান গ্রিন, আচ্ছা এটা মালয়েশিয়ান গ্রিন। দেখেন ছোট গাছেই ফল চলে এসছে। হ্যাঁ এটা 3.5 বছর বয়স, আচ্ছা কিন্তু এই নারকেলগুলো এসছে, নারকেলগুলো হবে না, এর আচ্ছা। পরের বছর থেকে এটা হবে। নেক্সট এবার ইয়ার হ্যাঁ, এটা জাস্ট এসে দেখানো যে মানে সবে আসবে, ছোট গাছে ফল হবে। এটা গাছটার মালয়েশিয়া, সাইজটা কি আরো বাড়বে? এটা তো অবশ্যই বাড়বে, আচ্ছা। সময় লাগবে, কিন্তু ছোট থেকে ড্রপ ভ্যারাইটি, আচ্ছা ছোট থেকেই ফল। এটা মালয়েশিয়ান গ্রিন, হ্যাঁ এর দাম আছে 280 টাকা পিস। আচ্ছা হ্যাঁ, এর সব সময় মানে ছোট গাছ থেকে, মানে ড্রপ ভ্যারাইটি ছোট গাছ থেকেই ফল দেয়। আচ্ছা হুম, আর এর সাইজটা কেমন কি হবে নারকেলগুলোর? এটা বড় সাইজ। এই দেখো নারকেল এখানে রাখা আছে, আচ্ছা খুব বড় বড় সাইজ। নারকেলের সাইজ দেখে বুঝতে পারবে কত বড় নারকেল, ভীষণ নারকেল, Wow. একদম গোল। এটা মালয়েশিয়ান গ্রিন। আচ্ছা মালয়েশিয়ান গ্রিন। হ্যাঁ, আর এই এরিয়াটা কত বড় নার্সারির? এই এরিয়াটা হলো 16.5 বিঘে। আচ্ছা আর এটা কবে থেকে আপনি চালাচ্ছেন নার্সারিটা? এই 2004 সাল থেকে। এটাও কাঠিমো নাম, এটাও কাঠিমো নাম। এগুলো থ্রু আউট দ্য ইয়ার হয় তাই তো? হ্যাঁ, এগুলো পুরো ইয়ারে হয়? পুরো ইয়ারে, বছরে 3 বার হয়, বছরে 3 বার। তোমাকে যেটা খাইয়েছি ওটাই হ্যাঁ। কাঠিমন চারা আছে তো? আছে, এর চারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, ছোট থেকেই ফল হয় আর। এগুলো কি গাছ? এটা সুপারি গাছ, এটা আসাম সুপারি। এটা 5 ফুট গুড়ি হলে এর ফল চলে আসে। আচ্ছা ঠিক আছে, এটা আসাম সুপারি। এর মাত্র দাম আছে 20 টাকা। 20 টাকা। 20 টাকা। এবার কেউ যদি 1000, 2000, 3000 কেউ চারা নেয়, তার জন্য একটা ডিসকাউন্ট আছে, এটা আচ্ছা। আমরা নিজেরা তাদের দিয়ে দিই। আচ্ছা এটা খুচরোর দাম আছে 20 টাকা। 20 টাকা পিস। আর আগে যে মালয়েশিয়ানটা দেখালেন ওটা আর একবার প্রাইসটা বলুন। 280 টাকা। 280 টাকা। আচ্ছা, ওই এর চারা পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে। কলার জি নেই। জি না। টোটালটাই কালাপাতি সবেদা, আমাদের হাজার হাজার পিস তৈরি করা হয়। কালাপাতি সবেদা, এই সবে গ্রাফটিং করা হয়েছে। কালাপাতি সবেদা আছে, ব্ল্যাক সবেদা আছে, রেড সবেদা আছে, মাম্মি সবেদা আছে, হোয়াইট সবেদা আছে, হ্যাঁ ক্রিকেট বল আছে। আচ্ছা যে যেটা চাবে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হাজার হাজার পিস তৈরি। ল্যাংচা সবেদা আছে, হ্যাঁ প্রচুর সবেদা আমাদের কাছে। দেখো, তুমি দেখলে বুঝতে পারবে, মানে আমাদের স্বর্গরাজ্য বলা হয়। তা ফলগুলো এখনো হয়নি? এটা সবে গ্রাফটিং হয়েছে। আচ্ছা এটা গ্রাফটিং করা হয়েছে। এছাড়া মাদার গাছে তো ফল অবশ্যই আছে, ফল তো আমরা দেখাই, সবসময় দেখাতেই পাই, এবং খুব মিষ্টি। আচ্ছা এগুলো তোমরা মোটামুটি আবার 2 মাস পর থেকে এগুলো আবার রেডি হয়ে যাবে, এগুলো আবার বিক্রি চালু হয়ে যাবে। আচ্ছা এগুলোর প্রাইস কত? এটা 40 টাকা মাত্র দাম। আচ্ছা 40 টাকাতে এগুলো পেয়ে যাবে। আরেকবার আসতে হবে, আমরা দুজনে এসছি অত। এটা কি অরেঞ্জ? এটা ডেকোপন কমলা। আচ্ছা এটা সারা বছর কম বেশি হয়, হ্যাঁ খুব মিষ্টি। আচ্ছা এর নাম হলো ডেকোপন কমলা। দেখো কত ছোট গাছে ফল, প্রচুর হ্যাঁ। ফল ছিল। আর এর এই দেখো, প্রাইসটা কত? বলছি, এর ফল ছিল সব ছেঁড়া হয়েছে। দেখো এই একটা ফল ছিল পাকা, মানে ছিঁড়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আর এই একটা আছে। এই ছোট ছোট গাছেই ফল হয়। এর আচ্ছা। ছোট চারার দাম আছে তোমার 150 টাকা। আচ্ছা 150 টাকাতে ডেকোপন কমলা তুমি পেয়ে যাবে। আচ্ছা কি লেবু? কি লেবু এটা?
এবারে আমাদের সব গাছ টাছ কেনা হয়ে গেছে। আমরা প্রায় 8-9 ভ্যারাইটিস অফ গাছ কিনেছিলাম। অনেক রকমের আম গাছ, বানানা গাছ, ড্রাগন ফ্রুট গাছ, ট্যামারিন্ড মানে তেঁতুল গাছ, আর আরও মানে লেবু গাছ, অনেক রকমেরই গাছ টাছ কিনেছিলাম। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি আসার চান্স অনেকটাই আমাদের বেশি মনে হচ্ছিল। আর মানে সিম্পল রুট ওয়ে ব্যাক হোম, তাই আমরা এখান থেকেই মানে একদম নার্সারির সামনে থেকেই একটু এগিয়ে এসে টোটো ধরলাম, ওখান থেকে ডিরেক্ট স্টেশনে গেলাম, লোকাল ট্রেন ধরলাম, দমদম স্টেশন নামলাম, ওখান থেকে তো মেট্রো স্টেশন ধরে মেট্রো ধরে ওখান থেকে বাড়ি, মানে মেট্রো ধরে বাড়ি আসিনি, মেট্রো থেকে আমরা রবীন্দ্র সদন গেলাম, রবীন্দ্র সদন থেকে আমরা আন্দুল নিউ টাউন বাস ধরে স্ট্রেট চলে এলাম আমাদের বাড়িতে। আর সত্যি কথা বলতে গাছ করতে এমন কিছু টাকা পয়সা খরচা হয় না। অনেক সময় ভিডিওতে অনেক কনফিউজিং জিনিসপত্র দেখায়, তো ওইগুলো দেখে কনফিউজ হবে না। আমি ট্রাই করব এই ভিডিওতে আপনাদেরকে বেশি বেশি করে দেখাতে যে কিভাবে মা গাছ করে, মানে পুরো প্রসেসটা আমি দেখাবার চেষ্টা করব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক